জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট চট্টগ্রামের টাইগার পাসে আহত হন মোহাম্মদ হাসান। চট্টগ্রাম মেডিকেল থেকে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে পাঠানো হয়। বৃহস্পতিবার রাতে সেখানে তিনি মৃত্যুবরণ করেন। শনিবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানে মোহাম্মদ হাসানের মরদেহ ঢাকায় আসে। তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক প্রতিনিধি ইমরান শহীদ হাসানের মরদেহ গ্রহণ করেন। হাসানকে আন্দোলনের পর থেকে যখন সিএমএইচ আনা হয় তখন থেকে তার ট্রিটমেন্টের সার্বিক খোঁজখবর আমি আর নুসরাত জাহান আপু রেখে আসছি। ওকে বিদেশ পাঠানোর জন্য আমরা আমাদের জায়গা থেকে পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করেছি। মন্ত্রণালয়ে যতটুকু পেয়েছে সাপোর্ট দিয়েছে। এ সময় স্বাস্থ্য উপদেষ্টা ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। শহীদ হাসান পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হওয়ায় তার পরিবারের প্রতি রাষ্ট্রীয় সহায়তা ও সমর্থনের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম। আমরা এই শহীদের আত্মার মাগফিরাত কামনা করি। উনি একমাত্র উপার্জনক্ষম ছিলেন, উনি কোরআনে হাফেজ ছিলেন। এখন রাষ্ট্র জুলাই শহীদদের জন্য অধিদপ্তর করেছে। অধিদপ্তরের অধীনে এই পরিবারের পুনর্বাসন এবং সমস্ত কিছুই রাষ্ট্র দেখাশোনা করবে। পরে শহীদ হাসানের মরদেহ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। চিকিৎসায় সরকারের পূর্ণ সহায়তায় সন্তোষ প্রকাশ করে হাসানের পরিবার। রাষ্ট্র যথেষ্ট চেষ্টা করছে তাকে বাঁচানোর জন্য, বাট তার হায়াত শেষ, সে দুনিয়া থেকে চলে গেছেন। এই বিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই। এরপর শহীদের জানাজা সম্পন্ন করার জন্য মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। এ সময় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সহ জুলাইয়ের চেতনা ধারণকারী নেতৃবৃন্দ জানাজায় অংশ নেন। এরপর শহীদ হাসানকে নোয়াখালী সুবর্ণচরে দাফন করা হবে। ফারদিন মাঝার, সময় সংবাদ, ঢাকা।